এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন সব রকমের নোটিফিকেশন পাওয়ার জন্য। থেকে উঠে হাত পা ধুয়ে চলে এসেছি এই মিষ্টি ফুলের গাছে, আর সেটা হলো বেল গাছ। এই সিজনে বেল গাছে বেল ফুল ফোটা শুরু হয়ে যায়। তো আমার লাগানো গাছে অনেকগুলো বেল ফুল হয়েছে, আর প্রতিদিন 7-8টা করে ফুল ফোটে, কিন্তু আজকে 10 থেকে 12টা ফুল ফুটেছে। কিছু কিছু সময় গাছেই থাকে, কিন্তু আজকে আমি সব ফুলগুলোই পেরে নিয়েছি। আজকে ভেবেছি ঠাকুরকে দেব। কিছু ফুল পাড়া হয়, কিছু ফুল রাখা হয় অন্যদিন, কিন্তু আজকে আমি সব ফুল একসাথে পেরে নিয়েছি। বিভিন্ন জায়গায় লাগানো গাছে আমি বারবার এদিক ওদিক থেকে ঘুরে ঘুরে সব ফুলগুলো নিয়ে চলে এসেছি। ভীষণ সুন্দর গন্ধ, এই ফুলের চারদিক ভরে ওঠে এই গন্ধে। ওখান থেকে তোলা হয়ে গেলে পাশে যে গাছ লাগানো আছে সেখানে চলে গেছি, সেখানে অনেকগুলো বেল ফুল ফুটেছে, সব একসাথে নিয়ে চলে এসেছি। গুড মর্নিং ভিউয়ার্স, এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে আমার দিন শুরুই হয়েছে ব্রেকফাস্টের বদলে এই ওষুধ দিয়ে। দুদিন কোনো ব্লগ বানাতে পারিনি, মনটাও খারাপ লাগছিল। সে কারণ হলো শরীরটা ভীষণ খারাপ ছিল, সেটা তো ওষুধ দেখে বুঝতেই পারছো। ডাক্তারখানায় গেছি তো এত এত ওষুধ দিয়ে দিয়েছে, আর পাউরুটি, কফি, চা, হরলিক্স এসবের বদলে এখন শুকনো মুড়ি আর চা, এই আমার ব্রেকফাস্ট। শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, খাওয়া দাওয়া ঠিকঠাক করতে বলেছে। চা আর মুড়ি আর এখন আপাতত ব্রেকফাস্ট কদিন কিছুই চলবে না। আর কি এই মুড়ি দিয়ে আজকে আমার ব্রেকফাস্ট দিয়ে শুরু করতে হলো। দিন তো ভালো হয়ে যায়, এরকম সুন্দর সুন্দর বেল ফুল দেখে ঘুম থেকে উঠেই দেখছি চারিদিকটা পুরো গন্ধে ভর্তি হয়ে গেছে। আর তার থেকে দেখলাম আজকে 10 থেকে 12টা বেল ফুল ফুটেছে। তোমরা দেখতেই পেলে কি সুন্দর। আর বেল ফুলের গন্ধ এতটাই ভালো, সারা দিক চারিদিকে পুরো ছড়িয়ে যায়। রাত্রিবেলা আমি বুঝিনি, যে বুঝতে পারলাম যে গন্ধ বেরোচ্ছে, কিন্তু এতগুলো ফুল ফুটবে সেটা দেখিনি। এখন সকালবেলা দেখলাম এতগুলো ফুল, তো আগে ফুলগুলো তুলে নিয়ে এলাম। ওরকম ফুল দেখলে আর ওরকম মিষ্টি গন্ধটা মন তো ভরেই যায়। শরীরটা একটু খারাপ, কোনো ব্যাপার না, ওষুধ খাচ্ছি ঠিক হয়ে যাবে। তবে এখন কারোর শরীর যদি খারাপ হয় তো একটু চাপের আছে, বিকজ ডক্টরকে যখন ফোন করলাম তো ডক্টর আগে থেকে যে সর্দি হয়েছে কিনা, কাশি হয়েছে কিনা এসব দেখি তারপরে নাম লিখলো। তো আর চাকরি থেকে পড়তেও চলে এসছে দেখলাম। তো দুদিন ছুটি, কালকে ছুটি দিয়েছিলাম, আমার শরীরটা ভালো ছিল না, কোনো ব্লগ বানাতেও পারছিলাম না, ঘরে বসে বোর হচ্ছিলাম। তো এখন ওষুধ খাচ্ছি, দেখা যাক কতদিনে ঠিক হয়। তো এখন ব্রেকফাস্ট করে নিই, দেখা হবে ব্রেকফাস্টের পর, ততক্ষণ একটু পড়িয়ে নেব। আর যারা আমার চ্যানেল নতুন আছে, ফার্স্ট দেখছো আমার ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওগুলো দেখার জন্য, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো। তো দেখা হবে এই চা আর মুড়ি খাওয়ার পর। না নয় দীর্ঘই লেখো, হস্তই লিখেছো কেন, নয় দীর্ঘই লেখো। তাড়াতাড়ি কর। ওভাবে কেন, ইরেজার কোথায়? ইরেজার দিয়ে মোছো। বাজে 10:30 হয়তো, আর 10:30 বাজতে মধ্যে আজকে আমার শরীরটা এতটাই খারাপ, আমার খিদা পেয়ে গেছে। আর এখন আর 3-4 রকম তরকারি দিয়ে খাওয়া পর প্রশ্ন হচ্ছে, কিন্তু শরীরটা ভীষণ ভীষণ খারাপ। আজকে আমার হচ্ছে ডাল সিদ্ধ আর ঘি দেয়নি, তেল দিয়ে দিয়েছে, ডাল সিদ্ধ দিয়ে খেতে হবে, আর আছে আলুর তরকারি। এটা দিয়ে আজকে আমার সকালের খাওয়াটা সেরে ফেলতে হবে, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ লাগছে, পেট গোলাচ্ছে,
10:30 আমি 11টার আগে সকালে খাওয়া খুব একটা খাই না, ভাত যেটা, কিন্তু আজকে 10:30 বাজতে না বাজতেই রীতিমতো আমার খিদা পেয়ে গেছে, প্রচণ্ড খিদা পেয়ে গেল। একেবারে পড়িয়ে সোজা চলে এলাম, আজকে দিদি সব করে দিয়েছে। আজকে সকালে খাওয়াই হবে ডাল সেদ্ধ আর আলুর তরকারি দিয়ে, কথা না বলে আমি চটপট খেয়ে ফেলি, খুব খিদা পেয়ে গেছে। ডাল দিয়ে খেতে বেশ ভালোই লাগলো, অনেকদিন বাদে ডাল সেদ্ধ দিয়ে তেল দিয়ে খেলাম, তো খারাপ লাগলো না, ভালোই লাগলো, খাওয়া হয়ে গেছে। আমি এখন এক জায়গায় যাবো, আমার এতটা শরীরটা খারাপ, খুব শরীরটা খারাপ, পেটেও ব্যথা হচ্ছে, বা সন্ধ্যার পর থেকেই শরীরটা একটু বেশি খারাপ হয়, আর ঘুম থেকে উঠে যাই হোক, তো এত শরীর আমার খারাপ, তারপরও আমি যাবো একজনকে খাওয়াতে। কাকে খাওয়াতে যাবো, একজন না, সেখানে দুজন আছে, তো কাকে খাওয়াতে যাবো, কি খাওয়াতে যাবো সেটা আমি দেখিয়ে দেবো, কাকে খাওয়াতে যাবো সেটা তোমাকে দেখতে হবে, আর আশা করছি সবার খুব খুব ভালো লাগবে। আর খাওয়াবো হচ্ছে টেক্সোলাক, এটা আমাদের বেনির মানে গলুর, ওরা আমাদের যে গলু থাকে গলুর, এটা দুধের কৌটো, তো সেইটা নিয়ে গিয়ে আমি এখন খাওয়াতে যাবো অন্য একজনকে, অন্য দুজনকে। কাদের খাওয়াবো, তারা কোথায় থাকে, কি, তো সবটাই তোমরা দেখতে পাবে। কৌটোটা থেকে আমি ফেলে নিয়েছি একটা বাটির মধ্যে, সেটা নিয়ে এখন সোজা চলে যাব তাদের কাছে খাওয়াতে। আমি মা বলছিল ওদের কথা দুদিন আগে, কিন্তু আমার আর যেহেতু শরীরটাও খারাপ, সেহেতু আর গিয়ে দেখা হয়নি যে ওরা কোথায় আছে, কি করছে। তারপর আমি কালকে গিয়ে দেখে এসেছি ওদেরকে, দেখে একটা জিনিস খাইয়ে এসেছি, আমি একটু ড্রাই ফ্রুট খাইয়ে এসেছি। ড্রাই ফ্রুট খাওয়ানোর পর মনে হলো সেটা ওরা নিতে পারছে না, তো আজকে কাকিও বললো যে ভাইয়ের এই দুধটা, বললো তুমি একটা ওদেরকে খাওয়াও গিয়ে, তো আমি বললাম ভাইয়ের তো, বললো ঠিক আছে ভাই দুধ খাওয়া, কিছু হবে না, তো এটা আজকে খাওয়াবো, আজকে দেখা যাক ওরা খেতে পারে কি না। আর চলো একদম সোজাসুজি চলে যাবো ওদের কাছে। তো আজকে একদম সোজাসুজি দুধ নিয়ে যাদের কাছে চলে এসেছি, তারা হচ্ছে করে দেখাবো, কোন ছোট দেখতে পাচ্ছ, ওখানে একটা পাখি আছে, এখানে একটা না, এখানে দুটো পাখি আছে, গাছের মধ্যে বাসা করেছে। তো এটা খাওয়ার জন্য রীতিমতো হা করে আছে, ভীষণ খিদা পেয়ে গেছে, তো আমরা নিয়ে এসেছি, আমি নিয়ে এসেছি বেনির দুধ, সেটাই এখন আমরা খাওয়াবো। তো আমরা এখন সবাই মিলে এদের খাওয়াবো, দেখা যাক কতটা কি পারি। কি সুন্দর দুজন মিলে, এই তো হ্যাঁ সরা সরা, সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওইটা খেয়েছি, জল নিয়ে ওই তো দাও দাও দাও, আমি হা করিয়ে দিলাম, পাতলা করে ঘন করে, হ্যাঁ অনেক তো মিষ্টি হতো। বলে তো ওরা খাইয়ে দিচ্ছি, খাইয়ে চুপ কর, গাল হ্যাঁ, আকর আকর আকর, বাসনা পড়ে যায়, এই বাসাটা না পড়ে, আরে বাসাটা পড়ে যাবে। এই তোরা দাদা ছাড় ছাড় এখন ছাড়। হ্যাঁ আ আ আ আকর, আর ওরা রীতিমতো সারাক্ষণ 24 ঘন্টা পাখির সামনে দাঁড়িয়ে আছে, তোর মাও আসতে পারছে না ওদের কাছে, আর ভীষণ নিচু যেহেতু ওরা হাত পেয়ে যাচ্ছে, সারাক্ষণ ওরা গাছের এই শুভ অভি ভাই সবসময় পাখিদের কাছে দাঁড়িয়ে আছে, ওরা আর ওর মাও আসতে পারছে না, তো ওরা খিদে জ্বালায় ওরা আহা করছে। তো দেখা যাক ওর বা কখন আসতে পারে, ওরা যদি একটু সরে। তো এখন আমরা সরে যাই, কারণ ভীষণ হাওয়া দিচ্ছে, ওর মা যদি এসে খাওয়ায় পেটটাও করবে। সরে চলো চলো চলো, মুখ দিতে বারণ কর। আর একবার আস্তে আস্তে গিয়ে চুপি চুপি দেখে এলাম ওরা কি করছে পাখিগুলো, কারণ ভাইদের জেলায় পাখিগুলো বিশ্রাম আর দেওয়া সম্ভবই হবে না, হয়তো একটু ঘুমাতে পারে।
তা বাকিগুলো বাসা দিয়েছে আর সেটা অনেকটা নিচ লেভেলে, ওদের হাইটের সমানে। তো ওরা 24 ঘন্টা জাস্ট খাওয়া ঘুম বাদ দিয়ে যেটুকু থাকে ওরা জানলা দিয়ে বা পাখির যেখানে বাসা সে সামনে থেকে 24 ঘন্টা দাঁড়িয়ে থাকে। তো পাখিগুলোর আর মা এসে খাওয়াবে সেই সুযোগ ওরা আর দেয় না। তো আজকে কি খাওয়ালাম বেশ ভীষণ ছোট জন্য ওরা দুধ খেতে পারলো না। কালকে একটু ছাতু দিয়েছিলাম, ছাতু দেওয়ার সাথে সাথে দেখলাম আমাদের গলায় আটকাচ্ছে। তো এই জন্য কাকি বললো যে ভাই দুধ খাওয়াতে, দুধটা অতটা ওরা খেতেও পারলো না। যাই হোক আমরা সবাই সরে এসেছি, তারপর দেখলাম গাছের ওপর মা চলে এসছে। তো ও যাই হোক ও খাইয়ে দেবে মা। আর ওয়েদারটা আজকে ভীষণ ভীষণ ভালো, দুদিন ধরে বেশ ভালোই যাচ্ছে। তো আমরা বেশ ভালো লাগছে ওয়েদারে, মানে দাঁড়িয়েছিলাম ওখানে খুব হাওয়া দিচ্ছে। তো এখন চলে এসেছি বাড়িতে, আর এখন এসে একটু গরম লাগছে, এখন স্নান করে নেবো। আর আজকে একটু তাড়াতাড়ি স্নানটা হবে, আর স্নান করে নিয়ে তোমাদের একটা জিনিস দেখাবো আজকে, দেখে গেস করবে তোমরা কে কি বা কিছু। তো ততক্ষণে স্নান করে চলে আসি, দেখা হবে স্নানের পর। তো এখন চট করে গিয়ে স্নান করে নিই, আর তখন তো কোনো কাজ নেই স্নান ছাড়া। চট করে গিয়ে স্নানটা করে নিই, দেখা হবে স্নানের পর। আমার স্নান করতে যাওয়ার সময় আমাদের ছোট্ট গোপাল ঘরে চলে এসছে, আর হামাগুড়ি দিয়ে দিই সারা ঘর ঘরে। তো এটাকে ফুটবল হিসাবে খেলছি শশাটা দিয়ে, ও যা পায় তাই দিয়ে এখন খেলে। ও আর সবচেয়ে বড় কথা এখন দাঁড়ানোর চেষ্টা করে, সবসময় খেলে একটু, আর বেশিরভাগ টাইমটাও চেষ্টা করে দাঁড়ানোর। তাই ফ্রিজ ধরে, আলমারি ধরে, যখন যেটা পারে, এমনকি সিংহাসন ধরে পর্যন্ত দাঁড়ানোর চেষ্টা করে। আর প্রতিদিন একটা করে ফুল নেওয়া তো ওর এটা রুটিনের মধ্যেই পড়ে গেছে। আর আজকে একটু বকেছি বলে কি ভীষণ কাঁদছিল আমাদের গুল্লু। করে চলে এসেছি, আর এখন শিবের মাথায় একটু জল ঢালবো। তো তারপরে আর মাথায় দেবো আজকে বেল ফুল, যেটা আমি সকালে তুলে রেখেছিলাম। স্নানের পর যদি কখনো জানলার পাশে বসি বা বিকালে, এত সুন্দর মনোরম একটা পরিবেশ দেখা যায়। তো সুন্দর হাওয়া দিচ্ছে, চারিদিকটা সবুজ, আর সবুজ দেখতে আমার তো ভীষণ ভালো লাগে। তা জানলার পাশে যখনই সময় পাই বসে পড়ি। আজকে স্নানটা একটু তাড়াতাড়ি হয়েছে অন্য দিনের তুলনায়। আর স্নান করে গাছের তোলা বেলফুল আজকে ঠাকুরের মাথায় দিতে পেরেছি। অনেকদিন ধরে ফুল হয় আর মা দিয়ে দেয়, তো আজকে আমি একটা ফুল রেখে দিয়েছিলাম ঠাকুরকে দেবো বলে, তো দিতে পেরেছি। আর গন্ধে তো চারিদিকটা পুরো ভরে গেছে, প্রথমেই বললাম। এবার যেহেতু শরীরটা একটু খারাপ, তো একটু রেস্ট নেবো, ঘুম পাচ্ছে, স্নান করা হয়ে গেছে। আর তোমাদের দেখালাম চারিদিকে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে, একে মেঘলা ওয়েদারটা ভীষণ সুন্দর, তার মধ্যে তো মাইন্ড ব্লোয়িং হাওয়া দিচ্ছে। আর আমাদের চারপাশটা দেখালাম যে পুরো সবুজে সবুজ, মন তো এমনিতেই ভালো হয়ে যায়, সবসময় বলি। আর আমার সবুজ গাছ, সবুজ মানে আমার দেখতে যে কি অসাধারণ ভালো লাগে সেটা বোঝাবার মতো না। যতটা সম্ভব গাছ তো লাগাই, সবুজ রাখার চেষ্টা করি। তোমরা বুঝতে পারছো কতটা হাওয়া দিচ্ছে, চলে উঠছে। জানলার পাশেই বসে আছি, পিছনে জানলা, সামনে পাশে জানলা, বেশ ভালো হাওয়া দিচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে। তো ঘুমানোর আগে যেটা জিনিস দেখাবো সেটা দেখাই তোমাকে। সেটা হলো, দেখো তো চিনতে পারো কিনা, একটু ক্লোজলি দেখাই। যারা যারা আমাকে চেনো, তো তারা তো ইজিলি দেখে বলতেই পারবে যে কোনটা কে। তো যারা চেনো না তাদেরকেও একবার জাস্ট বলে দিই যে এখানে যে এই মোটু সটু বাচ্চাটা আছে সেটা কে, তোমরা গেস করো। ততক্ষণে এদিকে বলে দিই, এটা হচ্ছে, আমি জানি না যে আমার জন্মদিনে বা দিদিভাইয়ের জন্মদিন, আই থিঙ্ক দিদিভাইয়ের জন্মদিন, সাজগোজটা ওর বেশি আছে। তো দিদিভাইয়ের জন্মদিনে, প্রতি বছরের জন্মদিনে বাবু স্টুডিওয়ে নিয়ে গিয়ে আমরা একসাথে ছবি তোলা হতো। তো ওর এরকম অনেক ছবি আছে, আর আমার সেরকম কিছু নেই, কিন্তু এইটার মধ্যে ওর সাথে আমি এখানে ও জামার ম্যাচিংয়ে ব্রেসলেট, চুড়ি, ক্লিপ, হেয়ার ব্যান্ড,
থেকে স্টার্ট করে সব, আর তার পাশেই আছি 26। আর পাশে আমি একটা সাদা একটা জামা পরে হাতে বল নিয়ে, এটা তো আমি। আর যে এই পাশে মোটু ছোটু গোলু চেহারা, ওটা গেস করতে হয়তো অনেকে পেরেছো, যারা চেনো বা যারা এসে প্রথমবারই ফটোটা এসে দেখো, তারা তো তাদের বুঝতে একটু দেরি হয়নি, তো আরেকবার দেখিয়ে নিই। এটা হচ্ছে দিদি ভাই, এটা ওর মুখে ভাতের ছবি। আর হাতে দেখতে পাচ্ছ কি আছে, টাইট করে একটা পেন ও শক্ত করে ধরে আছে। ও মুখে ভাতে পেন ধরেছিল, তো সেটা শক্ত করে ধরে আছে। আর এই হচ্ছে আমাদের ছোটবেলা, তোমরা দেখলে। আমার ইচ্ছা আছে কোনোদিন যদি সম্ভব হয় ছোটবেলার কিছু ফটো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। অ্যালবামে ছিল এতদিন, এখন অ্যালবামটা অনেকদিন হয়ে গেছে, তো নষ্ট হয়ে গেছে। এখন সব ফটোগুলো আমরা এক জায়গায় রেখে দিয়েছি। তো কোনোদিন যদি সম্ভব হয়, আমার ইচ্ছা আছে তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করার। তো আর একবার দেখিনি আমাদের ছোটবেলার ফটো। এটা আমাদের ঘরে ঢুকতে, আমাদের ঘরে থাকে, তো যেই আসে ফার্স্ট একবার দেখে নেয়, দেখে নিয়ে গেস করার চেষ্টা করে, কেউ বা ঠিক বলে কেউ বা ভুল। তো এই হলো, এখন ফটো দেখানো হয়ে গেছে, একটু ঘুম পাচ্ছে, তো একটু শোবো আপাতত। চলো দেখা হবে। ঘুম থেকে উঠে একটু রেস্ট নিয়ে নিই, ভীষণ হাওয়া দিচ্ছে। আর জানলাটার পাশে শোবো, মানে ঘুম চলে আসবে, তো আর ওয়েট না করে ঘুম চোখে চলেই এসছে, তাকাতে পারছি না। ঘুমিয়ে পড়ি আগে, তারপর বিকালে একটু আলাদা খাওয়া দাওয়া হবে, তারপর তোমাদের সাথে দেখা হবে। একটু ঘুম লেগে এসেছিলো চোখে, তারপর মা ডাক দিল যে এখন ভাত খেতে হবে। দিয়ে উঠে বললাম ভাত খেয়ে আসবো, তারপরে ওষুধ খাওয়ার আছে, দিয়ে আবার ঘুমিয়ে পড়বো। একটু ঘুমটা লেগে গেছিলো, মা ডাক দিল যে না এখনই ভাত খেয়ে নেই, বেলা হয়ে যাবে, অনেক ওষুধ খেতে হবে। তো ওই জন্য উঠে পড়লাম, ঘুম পাচ্ছে এখন। যাই হোক, ভাত খেয়ে ওষুধ খেয়ে তারপরে আবার ঘুমাবো। ঘুম থেকে উঠে বিকালবেলা তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা। আর বিকালে ঘুম থেকে উঠে আর পাখিদের কাছে নিয়ে যাও, পাখিগুলো কী করছে দেখার জন্য। তো এখন এতটুকুই, ঘুম থেকে উঠে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে হাত মুখ ধুয়ে জামা কাপড় তুলতে চলে গেছি। জামা কাপড় তুলে নিয়ে একেবারে শোবো, যাতে ঘুমাতে গিয়ে বারবার না উঠতে হয় যে বৃষ্টি পড়ে জামা কাপড় তুলতে হবে। এই ভয়ে ঘুমানোর আগে সব রোদ থেকে তুলে নিয়েছি। কিছু কিছু জামা কাপড় যেগুলো ভিজা ছিল সেগুলো রোদে আবার মেলে দিয়ে এসেছি। গুড আফটারনুন। গুড আফটারনুন বলাটা কি ঠিক হবে? এখন বাজে 3:30। হ্যাঁ, বিকাল হয়েই গেছে। ওয়েদার একদম মেঘলা ওয়েদার, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আজকে ঘুমিয়ে পড়েছি 1:30টার মধ্যে। এই প্রথম 1:30টার মধ্যে খেয়ে আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়েছি। আর ঘুম থেকে উঠে নর্মালি বাজে 5টা, 4:30, 5:30। ঘুম থেকে উঠে যখন ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 3:30। মাকে জিজ্ঞেস করলাম আমার 3:30, বাবু বললো না 4:30। আমার ঘড়ি দেখলাম না 3:30ই তো বাজে, ফোন চেক করলাম 3:30। তো মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে সুন্দর, এতক্ষণ ঘুমালাম, তারপরও 3:30। মা বললো আজকে 1:30টার সময় ঘুমিয়ে পড়েছিস, তো 3:30 তো বাজবেই। ঘুম থেকে উঠে এখন ছাদে, কি ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ। ভীষণ ভীষণ মনোরম ওয়েদার, খুব ভালো লাগছে আমার। ছাদে তো বলেইছি একদিন যে রোদ থাকে বলে আমাদের ছাদে ওঠা হয় না, কিন্তু আজকে তো সুন্দর ওয়েদার, জাস্ট ফাটাফাটি। শরীর এমনি ভালো হয়ে গেছে, কিন্তু বিকাল হলে শরীরটা আমার বেশি খারাপ হয়। তো দেখা যাক কি হবে, হাওয়া তো দিচ্ছে সুন্দর, মন এমনি ভালো হয়ে যাচ্ছে।
একটুখানি যাব পাখিগুলোকে দেখতে, দেখবো ওরা কি করছে। ওদিকে সবাই 3:30 বাজে খেলতে চলে যাচ্ছে। চলো আম গাছের ফাঁকা দিয়ে তো দেখা যাচ্ছে টুকি, টুকি এই যো, তুই কি এখনো ঘুমাসনি ভাই? যে সারা দিল না, কাল যখন পড়তে আসবে না পিটানি দেবো। সুন্দর ওয়েদার, পিছনে আম গাছ আর আমাদের আম গাছ সামনে আছে, তাতে দেখাচ্ছি অনেক অনেক আম ধরেছিল, কিন্তু এবারে হাজার হাজার আম পড়ে গেছে। তো যে কটা আম আছে তোমাদের দেখাবো, চল দেখাই আম গাছ। এবছরে প্রচুর আম ধরেছিল, কিন্তু প্রথম দিকে বৃষ্টি না হওয়ার কারণে বা এই 2 দিন আগে এতটা ঝড় হলো, এসব কারণে সব আম ঝরে গেছে। না হলে হয়তো এবছর শুধু পাতা দেখা যেতই না, শুধু আম দেখা যেত। এই যে এই যে বেনি, এদিকে তাকাও বেনি, এ বেনি টাটা গুড ইভিনিং। এখন বৃষ্টি হচ্ছে, সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর আমরা অনেকক্ষণ ধরে বসে বসে লাস্ট অব্দি ঠিক করলাম যে আজকে সন্ধ্যাবেলা গোলা রুটি খাওয়া হবে, আর সেটা মিষ্টি নয়, ঝাল গোলা রুটি হবে। মা বলছিল সবজি দিয়ে করতে, কিন্তু এখন সবজি দিয়ে করা আবার ঝামেলা, তাই মাকে বললাম জাস্ট লঙ্কা দিয়ে আর নুন লঙ্কা দিয়ে যতটুকু ওই দিয়েই করো, নাহলে নর্মালি প্লেন করা হয় চিনি দিয়ে। তো মাকে বললাম লঙ্কা নুন দিয়ে করো, তো মা বললো তুই কর। তো চলে এসছি একদম রান্নাঘরে, তো চলো স্টার্ট করে দিই। ভীষণ তাড়াতাড়ি করতে হবে, সন্ধ্যা পেরিয়ে গেলে খাওয়ার টাইমটাও চলে যাবে, তো স্টার্ট করে দিই। ময়দার মধ্যে লঙ্কা দেওয়া হয়ে গেছে, নুন, একটুখানি চিনি দেওয়া হবে, দিয়ে আস্তে আস্তে জল দেব। খুব সাবধানে দেবো যাতে খুব বেশিও না হয়ে যায় বা খুব আঠা আঠাও না করে। তো আস্তে আস্তে জল দিয়ে দিয়ে গুলবো। তো আমার ব্যাটারটা তৈরি প্রায় হয়েই গেছে। এইবারে স্টার্ট করার পালা। একটা দেওয়া হয়ে গেছে, কড়াইতে তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এটাকে দিয়ে গোল করে পুরো গোল শেপ হয়ে গেছে। যখন সবজি দিতে লাগে তখন একটু সময় দিতে লাগে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য, কিন্তু এখানে কোনো সবজি নেই, নুন আছে, চিনি আছে আর লঙ্কা আছে, আর খুব বেশি তেলও এটার জন্য লাগে না, আর খুব ঝটপট একটা রান্না, সন্ধ্যা টিফিনের জন্য ভীষণই ভালো। দিয়ে পরেরটা হবে তেল দিয়ে নেব।
দেখতেই পাচ্ছ কি সুন্দর গোল করেছি। একটু সময় দিতে লাগবে একটু হওয়ার জন্য, কয়েক সেকেন্ড সময়, মানে কয়েক সেকেন্ড, তারপরেই এটা হয়ে যাবে। তো একটা আমরা তৈরি হয়ে গেছে, এটা আমরা সস দিয়ে খেয়ে নেবো, আর হয়তো বা মায়ের জন্য চা করতে হবে। তো দেখা যাক, একটু সামনে থেকে ভালোই গোল হয়েছে, সুন্দর। এই বৃষ্টির ওয়েদারে ঝাল গোলাপিটা প্রায় জমে গেল, বেশ খুব ভালো হয়েছে, টেস্ট করে দেখেছি। আর লাস্টে দুটো গোল গোল করে আমি কেটে নিয়েছি। তো এবার আমরা খাওয়া স্টার্ট করে দেব। আজকে রাত্রিবেলা এখানে আজকে আমাদের ভাত হচ্ছে, আর আজকে ডিম ভাজা দিয়ে ভাত খাবো রাত্রিবেলা। খুব হালকার উপর দিয়ে এখন সব কয়েকটা দিন আমাদের কাটছে, হালকার উপর দিয়ে কাটতে কাটতে গোলা রুটি এটা ওটা হয়ে যাচ্ছে, ডিম ভাজা। তো আজকে ডিম অমলেট দিয়ে ডাল দিয়ে ভাত হবে এখন রাত্রেবেলা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন খুব ভালো থেকো, আজকের মতো।